প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছে একটা বিষয় নিয়ে। দেখো, হ্যাভেজ এর হেডের ব্যবহার স্বাভাবিকভাবে এটা আমাদের মাঝে একটু অস্পষ্ট লাগে। তো আজকে এই অস্পষ্টতা কাটাতে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। দেখো, একটু বিষয়টা লক্ষ্য করো এবং গভীরভাবে চিন্তা করতে হবে বিষয়টা কিন্তু, হ্যাঁ। তো হ্যাভেজ হেডের ব্যবহার, এটাকে দুই ভাবে ব্যবহার করা যায়। একটাকে কি বলা হয়? অক্সিলারি ভার্ব হিসাবে। এই ক্লাসটা আমি তোমাদের পূর্বে ক্লাসে দেখিয়েছি অক্সিলারি ভার্ব হিসাবে কিভাবে ব্যবহার করা হয়। আর একটু সামনে আর অন্য টেন্স বোঝানোর জন্য পরে আমি তোমাদের আরো একটা ক্লিয়ার করে দেবো। আর এটা হলো মেইন ভার্ব হিসেবে। তো আজকে আমি মেইন ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার করতে হয় সেটা একটু দেখি। দেখো, তো আমরা আমরা সকলেই জানি যে হ্যাভ এবং হ্যাজ এই দুইটার অর্থ হলো, যদি আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি অ্যাজ এ মেইন ভার্ব, আমি আবার বলতেছি অক্সিলারি ভার্ব কিন্তু আজকে ক্লাসটা করাচ্ছি না, এটা মেইন ভার্ব হিসেবে যদি আমি এটাকে ব্যবহার করি, তাহলে আমাদের কি হবে? এর অর্থ হবে, আমরা জানি, সকলেই জানি, আছে। এবং হ্যাড অর্থ মানে এটা, এই হ্যাভের যে পার্শ্ব হলো হ্যাড, ছিল। আসলে কিন্তু এখানে এই কথাটাতে আমাদের ভুল বিষয়টা উপস্থাপন আছে। তো আজকে আমি ভুল জিনিসটা কি সেটা একটু দেখাই দিই, বিশ্লেষণ করে দিই, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো, তোমরা সবাই জানো এই আই অর্থ কি? আমি, না? অবশ্যই সবাই জানো মোটামুটি। দেখো, মাই অর্থ কি? আমার, তাই তো? আমার। এই অর্থ কি আমরা জানি? সে, উনি, তিনি, তাই তো? উনি, তিনি, আমরা এটা সম্বোধনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, উনি, তিনি। আর হিজ অর্থ কি আমরা জানি? তার, তাই তো? কিন্তু দেখো, একটা বিষয় এখনই তুমি সেটা ক্লিয়ার হয়ে যাবে। আসলেও দেখো, যখন তুমি এখানে উপস্থাপন করবা, দেখো, আই হ্যাভ এ প্যান, আই হ্যাভ এ প্যান, হ্যাঁ, আই হ্যাভ এ প্যান, এটা অর্থ তুমি তুমি সবাই আমরা জানি। এর অর্থ বলবা কি? আমি, আমার কলম আছে। দেখো, তুমি কিন্তু এখানে আয় অর্থ কি বলছো? আমার বলে ফেলছো। কেন বলছো? সেটা কিন্তু আয় অর্থ কিন্তু ছিল আমি, তুমি কি বলছো? আমার। কেন এখানে মাই বসলো না? আরেকটা বিষয় হলো, এটা অক্সিলারি ভার্ব না, এটা মেইন ভার্ব। কারণ এরপরে কি নাই? মেইন ভার্ব নাই, এ আছে, এ তো আর ভার্ব না। সেক্ষেত্রে এটা হ্যাভ কি ভার্ব হয়ে যাবে? মেইন ভার্ব হয়ে যাবে। কি ভার্ব? মেইন ভার্ব। যখন মেইন ভার্ব অর্থে দাও, তখন তুমি দেখো, ফিল করে দেখো, এখানে আমি বললা না কেন? কারণটা হলো, আমি বলো নাই কারণ এর অর্থটা আছে কথাটা, এই কথাটাই যে আমি বললাম যে ভুলভাবে ব্যাখ্যায়িত আছে, সেটার জন্য, তাই তো? এটা দেখো, এর অর্থটা কি? হ্যাভ যে কথা, সে হ্যাজ একই কথা, শুধু পার্সেন্টেজের পরিবর্তন হয়। তো হ্যাভ অর্থ হলো, এটা লিখে রাখতে হবে, অধিকারে থাকা। তুমি ডিকশনারিতে আজকে থেকে দেখো, অধিকারে থাকা, মালিক হওয়া, এইগুলা গ্রহণ করা, উপভোগ করা, সহ্য করা। যখন তুমি মেন ভার্ব অর্থে এগুলোকে ব্যবহার করবা, তখন এই অর্থগুলো দিবে। হ্যাভ হ্যাজ দুটো অর্থ হবে কি? অধিকারে থাকা, মানে অধিকার যেটা বিষয়টা ফিল করবা, সেখানে হ্যাভেজ বসাইতে হবে। মালিক হওয়া, যেটাতে আমি মালিক বা কেউ একজন মালিক, সেটাতে হ্যাভেজ ব্যবহার করতে হবে। এছাড়া গ্রহণ করা অর্থে ব্যবহার করা যেতে পারে, উপভোগ করা অর্থে ব্যবহার করা যেতে পারে, সহ্য করা অর্থ ব্যবহার করা যেতে পারে। দেখো, তুমি এখানে এই হ্যাভ দিয়ে কি বোঝাচ্ছে? মালিক বোঝাচ্ছে। তো মালিক যদি বোঝায়, তাহলে আমি দ্বারা সেটা কি বোঝানো যায় না? মালিকত্ব বোঝানো যায় না। আমি দ্বারা কি বুঝাইতে হবে? আমার দ্বারা বুঝাইতে হবে মালিকত্ব। যার কারণে এই হ্যাবের অর্থটা রিফ্লেকশন হয়ে হ্যাবে কি করতেছে? এই আইকে ত্বরান্বিত করছে। কি করছে? আই থেকে কি বানায় ফেলছে? যে অধিকার বোঝাইতে হবে। তাই আমি না হয়ে গেছে আমার, বিষয়টা হয়ে গেছে আমার। তাই তোমাকে বলতে হবে আই হ্যাভ এ প্যান, মানে আমার একটা কলম আছে। বিষয়টা বুঝতে পারছো? আমি না বলে কি বলতে হবে? আমার বলতে হবে, কারণ হ্যাভ কি বুঝায়? অধিকারে থাকা বোঝায়। আমি এইটাকে ধরছি, ঠিক আছে? যেমন ধরো, তুমি আবার এটা একটা বাক্য দেখো, হি হ্যাজ এ প্ল্যান বা হি হ্যাজ মাচ কি ওয়েলথ, ঠিক আছে? হি হ্যাজ মাচ মানি, হি হ্যাজ মাচ মানি, এরকম যদি বলো, দেখো প্রত্যেকটার পেছনে কারণ আছে। এই বিষয়টা হলো, হ্যাজ আমি যখন ধরবো, তখন হ্যাজ এর পরে আমি মাছ ব্যবহার করছি, এটা ভার্ব না। সেক্ষেত্রে এটা কি ভার্ব হয়ে গেছে? মেইন ভার্ব হয়ে গেছে। যখন সেটা মেইন ভার্ব হয়েছে, তখন হি অর্থ কি হবে না? সে হবে না, হয়ে যাবে কি? অধিকার বোঝাইতে হবে। তাহলে সে দিয়ে তো অধিকার বোঝানো বোঝায় না, তাহলে সে দেয়া না বুঝে তাকে কি দিয়ে অধিকার বোঝায়? তাহলে তার দ্বারা অধিকার বোঝাতে হবে। এখানে বলতে হবে তার অনেক টাকা আছে। এখন কারো কারো এরকম হতে পারে যে হ্যাভ কখন বসে, কোথায় বসে, হ্যাজ কখন বসে। দেখো, একটা বিষয় হলো, হ্যাভ হলো বহু বচন, হ্যাজ হলো এক বচন। অর্থাৎ সাবজেক্ট যদি এক বচন হয়, তাহলে হ্যাজ নিবে, আর সাবজেক্ট যদি বহু বচন হয়, সেক্ষেত্রে হ্যাভ নিবে।
তবে একটা একটা জায়গায় সমস্যা আছে যে আয়ের ক্ষেত্রে হ্যাভ বসে, এটা প্রকৃতিতে যেমন ব্যতিক্রম থাকে, এইখানেও কি আছে আমাদের মাঝে ব্যতিক্রম কিছু আছে। ইংরেজিতে অনেক কিছু ব্যতিক্রম থাকবে। এই হ্যাভটার সাথে আই বসবে, কারণ আই কাউকে আর নিবে না এই হ্যাভেজের বেলায়। কাকে নিবে? এক বচন, বহু বচনের ক্ষেত্রে তো এটা হ্যাভ বসবেই। শুধু আই যদি এক বচন হয় তারপরেও কি বসবে? হ্যাজের সাথে বসবে না। কার সাথে বসবে? হ্যাভের সাথে। এটা হলো ধরা বাঁধা একটা নিয়ম, ঠিক আছে? এখানে ব্যতিক্রমের প্রভাবটা বিরাজ করে। তো আরেকটা বিষয় দেখো এখানে, এটা তো বুঝতেই পারছো, এটা কেটে দিচ্ছি দেখো। তো হ্যাডও তো এটাই বোঝাবে, অধিকারে থেকে ছিল বিষয়টা, মালিক হয়েছিল, গ্রহণ করেছিল, উপভোগ করেছিল বা সহ্য করেছিল, এরকম অর্থে হ্যাড ব্যবহার করতে পারে। আরেকটা বিষয় দেখো এখানে লক্ষ্য করো, দেখো ওয়াজ অর্থ ছিল, ওয়াজ অর্থ কি ছিল, তাই তো? ওয়ার অর্থ কি ছিল। কিন্তু দেখো এখানে হ্যাড অর্থ ছিল, এখানে দেখো স্পষ্ট বোঝা যায় হ্যাড অর্থ ছিল। তাহলে এই ছিল তিনটা অর্থগতভাবে এক, কিন্তু সেন্সগতভাবে ভিন্ন। অর্থগতভাবে এক, কিন্তু সেন্সগতভাবে ভিন্ন। কিরকম দেখো, হ্যাঁ দিয়ে কি বোঝায়? অধিকার বোঝায়। কিন্তু এটা দুইটা, এই দুইটা দ্বারা কি বোঝাবে না? অধিকারটা বোঝাবে না। এই হেড দ্বারা আবার কি বোঝাবে? অধিকার বোঝাবে, ঠিক আছে? যেমন ধরো আমি যদি একটা বাক্য বলি তাহলে কি হয় দেখো তো, আই হ্যাড এ প্যান আর আই ওয়াজ এ প্যান। দেখো হাস্যকর, বিষয়টা হাস্যকর হয়ে গেছে। যেমন দেখো এখানে দেখো আই ওয়াজ এ প্যান, এখানে ওয়াজ দ্বারা কি বোঝায় না? অধিকার বোঝাচ্ছে না। যেহেতু অধিকার বোঝাচ্ছে না, এখানে ওয়াজও কিন্তু এখানে কি ভার্ব, এই যে এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি না, কারণ এরপরে ভার্ব নাই, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়নি। তো আই ওয়াজ এ প্যান, আমি ছিলাম একটা কলম, এটা বলা যাবে না। আমি ছিলাম একটা কলম, এটা বাক্য কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে, কারণ ওয়াজ দ্বারা কি বোঝায় না? অধিকার বোঝায় না। সেক্ষেত্রে তোমাকে আই এর অর্থ আমি বলতে হবে। কিন্তু এখানে দেখো হেড অর্থ কি বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে, তাই আমি না বলে আমার বলতে হবে। তা আমার একটা কলম ছিল, আর এখানে হয়ে গেছে কি? আমি একটা কলম ছিলাম। দুইটা দুই জিনিস, তার মানে এইটা কি বাক্য? আমাদের আমাদের সেন্সগত, আমাদের কি অর্থগত ভাবে কি সেটা ভুল, যার কারণে বাক্য ভুল হয়ে গেছে, কারণ এটাতে অধিকার বোঝায় না। আর এটাতে কি বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো।